শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম, এই তিনজনের অসমাপ্ত রূপ আসলে কি জানেন তো বন্ধু? এই তিনজনের অসমাপ্ত রূপ আসলে হলো নিরাকার আর সাকার এর মধ্যবর্তী এক সেতু বন্ধন, যে সেতুর মাধ্যমে আমরা সাকার থেকে নিরাকারে পৌঁছতে পারি। এই তিনজনের একত্রিত অবস্থা আসলে আর্যাবর্তের এই ভারত ভূমিতে এক ভ্রাতৃত্ব বোধের বন্ধনকে দৃঢ় করে, যেখানে ভগিনীকে মধ্যবর্তী স্থানে রেখে বলরাম এবং শ্রী জগন্নাথ দেব অবস্থান করছেন। আসলে নারী জাতিকে সুরক্ষিত করার এক বার্তা প্রদান করে এই দৃশ্য। শ্রী জগন্নাথ দেব এবং বলরামের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন সুভদ্রা দেবী। এই তিনের রূপ আসলে কি? আসলে এই তিনজনকে উপাসনা করা সনাতন হিন্দু ধর্মের এক ঐতিহ্যবাহী ঘটনা, যেখানে প্রেম, ভ্রাতৃত্ব বন্ধন এবং সর্বোপরি ত্যাগের কথা ঘোষণা করে। কোটি কোটি ভক্তের হৃদয়ে তাদের অবস্থান রয়েছে। এই তিনজনের অবয়ব পূর্ণাঙ্গ নয়, তা কোনো পাথর দিয়েও তৈরি নয়, না মাটি দিয়ে তৈরি, তা নিম বৃক্ষের কাঠ দ্বারা তৈরি হয়, যাকে বলা হয় দারুক ব্রহ্ম কাঠ। এই দারুক ব্রহ্ম দ্বারা নির্মিত এই তিন রূপ। ভাবুন তো বন্ধু, ভারতবর্ষে তো এত মন্দির আছে, কোথাও কি এমন দারুক ব্রহ্ম দ্বারা নির্মিত কোন মূর্তি দেখেছেন? তাহলে এই মূর্তির তো নির্দিষ্ট এবং অবশ্যই কোনো সুনিহিত অর্থ অবস্থান করছে। আজ সে অর্থই খুঁজব। আধ্যাত্মিকতার দিক থেকে, গুরু নিহিত ভাবনার দিক থেকে সে তথ্যই আপনাদের সামনে তুলে ধরব। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ এবং বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে এই মূর্তির বিশেষ বিশেষ তথ্য অবস্থান করছে, গুরু নিহিত তথ্য প্রদান করা হয়েছে। পুরীর মন্দিরে অবস্থান করা এই তিন মূর্তির এক বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে। ইন্দ্রদুম্ন নামে এক রাজা, তিনি বিষ্ণুদেবের এক মূর্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু কে নির্মাণ করবে? তাই সেই মুহূর্তেই সেখানে আবির্ভূত হলেন বিশ্বকর্মা, কিন্তু ছদ্মবেশ ধারণ করে। তিনি এক যুক্তি রাখলেন। তিনি রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রী অর্থাৎ রানী গুন্ডিচা, এই দুজনের সম্মুখে এক শর্ত রাখলেন। 21 দিন আমি বন্ধ ঘরে মূর্তি গড়ব, এর মধ্যে কেউ যেন দরজা না খোলে। যে যতদিন যাবৎ তিনি মন্দিরের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এই মূর্তি নির্মাণ করবেন, ততদিন কেউ মন্দিরের দরজা খুলতে পারবে না। তার সেই শর্ত অনুসারে তিনি বলেছিলেন 21 দিন যাবৎ তিনি এই মূর্তি নির্মাণ করবেন। যথারীতি সেই কথা অনুসারে মন্দিরে প্রবেশ করলেন তিনি। মূর্তি নির্মাণ শুরু হলো। রাজা এবং রানী উভয় অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তাই তো, মূর্তি কত দূর নির্মিত হলো। এভাবে চলতে চলতে প্রায় 13 দিন অতিক্রান্ত হয়ে গেছে। রানী অত্যন্ত বিড়ম্বনার মধ্যে অবস্থান করছেন। তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। তাই রাজাকে সঙ্গে নিয়ে রানী তখন 14 দিন যখন সেই দিনে দরজা খুললেন। শিল্পী কি এখনো জীবিত আছেন? আমার খুব ভয় করছে। দেখেন, মন্দিরের ভিতরে অর্ধ নির্মিত কাঠ দ্বারা তিনটি মূর্তি অসমাপ্ত অবস্থায় রয়েছে। শ্রী জগন্নাথ দেব, মধ্যবর্তী স্থানে রয়েছেন সুভদ্রা দেবী এবং আরেক পাশে বলরাম, কিন্তু তা অর্ধ নির্মিত, অসম্পূর্ণ। আর তার ভিতর থেকে যে শিল্পী নির্মাণ করছিলেন তিনি কোথায় যেন অন্তর্হিত হয়ে গেছেন। এমতো অবস্থায় কি হবে? এই অসম্পূর্ণ মূর্তি, তারপর সেই অসম্পূর্ণ মূর্তিকেই প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে পূজার্চনার ব্যবস্থা করা হলো। ওম জগন্নাথায় নমঃ। জয় বালদেব, জয় সুভদ্রা। অসম্পূর্ণের মধ্যেই তো সম্পূর্ণ অবস্থান করে, তাই নয় কি? আসলে এই ছিল পৌরাণিক কাহিনী, কিন্তু এর পিছনে যে আধ্যাত্মিক কাহিনী লুকিয়ে আছে, আজ সে কথা বলিস।
এই ঘটনার আধ্যাত্মিক ব্যাখ্যাটি অত্যন্ত গভীর, অর্থপূর্ণ। দেখুন বন্ধু, ঈশ্বর কেমন হয়ে থাকেন? তিনি গুণাতীত হয়ে থাকেন, তিনি নিরাকার হয়ে থাকেন, তিনি গুণের ঊর্ধ্বে অবস্থান করেন। আপনি আমরা তো নির্দিষ্ট গুণ সম্পন্ন, তাই নয় কি? কিন্তু ঈশ্বরকে, তাকে কি কোনো গুণের আধারে বাঁধা যায়? না, বাঁধা যায় না। তাই তিনি নির্গুণ। আবার ভক্তের ডাকে তিনি কখনো কখনো সগুণ হয়ে থাকেন, সাকার হয়ে থাকেন। এই নিষ্কল এবং সকল, অর্থাৎ সগুণ এবং নির্গুণ, এই সগুণ এবং নির্গুণের মাঝে অবস্থান করছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি। এই তিন মূর্তি না সকল না নিষ্কল। এই সকল আর নিষ্কল অর্থাৎ নিরাকার এবং সাকারের মধ্যে অবস্থান করা এক সেতু, যে সেতু ইহলোকের সঙ্গে পরলোকের, যাকে আমরা দেখতে পাই না, তার মধ্যে এক বন্ধন সৃষ্টি করেছে। তাই জগন্নাথ দেবের দর্শনে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো যায়, এ কথা বলা হয়। ভগবান বিষ্ণু যেন বলতে চেয়েছেন, ইহ জগতের কোন রূপের মধ্যেই তিনি আধারিত নন, কোন রূপের মধ্যেই তিনি আবদ্ধ থাকতে পারেন না। আর তাই তিনি এখানে নিরাকার এবং সাকারের মধ্যে এক রূপে প্রকাশিত হয়েছেন। ঘটনাটি কেবলমাত্র এক অজুহাত ছিল। ভগবান বিষ্ণু বোঝাতে চেয়েছিলেন ঠিক এ কথা। এবার আপনি যদি প্রশ্ন করেন বন্ধু, তাহলে আমরা সবাই তো গুণ সম্পন্ন, আমরা সবাই তো সাকার। দেখুন বন্ধু, আমরা সবাই নিরাকার, কারণ পরমাত্মার অংশ আপনি, আমরা সবাই। এবার যদি জানতে চেয়ে থাকেন যে তাহলে আমরা নিরাকার কেমন ভাবে, আসলে ব্রহ্ম থেকে কীট পরমাণু যাই হই না কেন, আমরা কখনোই রূপ সম্পন্ন হতে পারি না। আমাদের নির্দিষ্ট রূপ থাকতেই পারে না। যদি প্রশ্ন করেন কেন, আপনি ভাবুন তো বন্ধু, শিশুকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কি একই রকম রূপে আমরা অবস্থান করছি, নাকি বারে বারে পরিবর্তন হয়েছে? দেখুন বন্ধু, পৃথিবীর জড় হোক বা সজীব, প্রত্যেকটি অবস্থানই বারে বারে তার রূপ পরিবর্তন করে। এই রূপ পরিবর্তনহীনতাই হল নিরাকারের বহিঃপ্রকাশ। তাই আপনি, আমরাও রূপহীন, আমরাও সাকার নই, কারণ আমরা তো বারে বারে রূপ পরিবর্তন করি। আর সে কথাই স্পষ্টভাবে ভগবান জগন্নাথ দেব তিনি বলতে চেয়েছেন তার সেই রূপের মাধ্যমে, যে না তিনি সাকার, না তিনি নিরাকার, তিনি অসম্পূর্ণ হয়ে দুদিকের মধ্যে সেতু বন্ধন করে চলেছেন। উপনিষদের তত্ত্ব অনুযায়ী একটা স্থানে বলা হচ্ছে, অপানি পাদ যবনুগ্রহিতা পশ্যত্য চক্ষুঃ সা শ্রীরত্ব কর্ণ, অর্থাৎ তার লৌকিক হাত পা নেই, তবুও তিনি সব গ্রহণ করেন এবং চলেন। তার চক্ষু নেই অথচ সব দেখেন, কর্ণ নেই কিন্তু সব শ্রবণ করেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর এই মূর্তি লক্ষ্য করে দেখুন, সে কথাই বলতে চাইছে। আসলে তারা জগৎ ব্যাপী অবস্থান করছেন, ওই যে বললাম, সাকার আর নিরাকারের মধ্যবর্তী স্থানে। তাই তারা না থেকেও সর্বত্র বিরাজমান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। আর সেই প্রেমময় জগন্নাথ দেবের কাছে আমরা তো পৌঁছে যেতেই পারি, তাই নয় কি? এবার আসি সামাজিক দিকে। দেখুন বন্ধু, অত্যন্ত সামাজিক বার্তা বহন করছে এই রূপ। মাঝে অবস্থান করছে সুভদ্রা, তিনি নারী, নারী শক্তির প্রতীক। একদিকে ভগবান জগন্নাথ দেব, আরেকদিকে বলরাম দেব। দুপাশে ভ্রাতা আর মাঝে ভগিনী অবস্থান করছে। ভারতবর্ষের এই আর্যাবর্তের সভ্যতার, এই বৈদিক সভ্যতায় এ এক অপূর্ব দৃষ্টান্ত, যেখানে নারীকে সম্মান এবং সম্ভ্রম করার কথা যেন তিনি বলতে চাইছেন। ওম জগন্নাথায় নমঃ। জয় বালদেব, জয় সুভদ্রা। এই মূর্তির দিকে আপনি যদি
ভালো করে লক্ষ্য করেন, দেখবেন মূর্তি তিনটি সামনের দিকে হাত বাড়িয়ে আছেন, চোখ দুটো বড় বড়। কি বলতে চাইছেন? তিনি কোন রকম ভেদাভেদ না রেখে পৃথিবীর সমস্ত মানুষকে কাছে টানবার জন্য আগ্রহ প্রকাশ করে আছেন। জগন্নাথ দেবীর রূপ কেমন? কালো বর্ণ বিশিষ্ট। বলরাম দেবীর রূপ সাদা বর্ণ বিশিষ্ট, শ্বেত বর্ণ বিশিষ্ট। আর মধ্যে অবস্থান করছেন সুভদ্রা দেবী, তিনি পীত বর্ণ বিশিষ্ট। আসলে পৃথিবী অর্থে অবস্থান করা সমস্ত বর্ণের মানুষকে দেবগণ কাছে টেনে নিতে চাইছেন, তাই এই রূপ। এই বন্ধন থেকে তিনি মুক্ত হতে দিতে চান না, যদি ভক্ত তার দিকে এগিয়ে যান। তাই ভক্ত হিসেবে আপনি আমি যদি জগন্নাথের কাছে এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি, তাহলে তিনিও হাত বাড়িয়ে আছেন আমাদের কাছে টেনে নেবেন বলে। তিনি যেন নীরব ভাষায় বলতে চাইছেন, আমি আছি, তোর কোনো ভয় নেই। সেই মাহাত্ম্যকে অনুধাবন করে আমরা এই বৃত্তপুরীর মানুষজন যদি তার কাছে এগিয়ে যেতে পারি, তিনি অমৃতের সন্ধান দিতে পারেন। তাই আসুন বন্ধু, আমরা অমৃতের সন্ধানের জন্য তার কাছে পৌঁছে যাই। আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই অনুরোধ করব, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পরের কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকুন বন্ধু।